বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। জোর দেওয়া হবে কর্মমুখী শিক্ষা, নারী কল্যাণ, কৃষি উন্নয়ন ও খাল খনন কর্মসূচিতে। আজ চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় দলটির চেয়ারম্যান তারেক রহমান এসব কথা জানান। তিনি বলেন, দেশের মানুষ অর্থবহ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। 2 দশক পর বন্দরনগর চট্টগ্রামে তারেক রহমানের জনসভা। পোলো গ্রাউন্ডের বিশাল মঞ্চে বিএনপির চেয়ারম্যান। তার সফর ঘিরে ঐতিহাসিক এই ময়দানে জনতার ঢল নামে। রবিবার ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দুপুরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশের শুরুতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, চট্টগ্রাম থেকে ধানের শীষের জোয়ার শুরু হবে। প্রধান অতিথি তারেক রহমান বলেন, চট্টগ্রামের সঙ্গে তার পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। এই নগরের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। বিএনপির চেয়ারম্যান বলেন, বিগত সরকার মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। জনগণ এখন পরিবর্তন ও অধিকার চায়। বিএনপি ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাত উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করা ও জলবদ্ধতা দূরীকরণে খাল খনন সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এই নেতা। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবেন বলে জানান বিএনপি চেয়ারম্যান। পোলো গ্রাউন্ডের সমাবেশ শেষে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর চট্টগ্রামের এই মাঠে জনসমাবেশে অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি ও নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রামবাসীর কাছে ভোট চাইলেন তিনি। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, পোলো গ্রাউন্ড মাঠ, চট্টগ্রাম।